কে হবেন দ্বিতীয় রাজা, কে সামলাবেন এই বিশাল মিশরীয় সাম্রাজ্য। কিছুদিন পর রাজদরবারে ডাকা হলো এক বিশেষ জরুরি সভা। সেখানে উপস্থিত ছিলেন মিশরের শ্রেষ্ঠ পণ্ডিত, জ্ঞানী, সেনাপতি ও রাজপরিবারের পরামর্শদাতারা। একজন অভিজ্ঞ ব্যক্তি বললেন, এভাবে তো রাজ্যের সিংহাসন খালি রাখা যায় না, আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে কে হবে পরবর্তী বাদশাহ। তখন আরেকজন প্রস্তাব দিলেন, আমার মনে হয় কবরস্থানের দারোয়ান ছেলেটিকে আমরা ভুলে যাচ্ছি। সে দারিদ্র্য থেকে উঠে এসেছে, কিন্তু তার স্বাস্থ্য বল, চেহারার দৃঢ়তা আর তার কর্মকাণ্ডে রয়েছে চতুরতা ও উদারতা। জনগণের খাজনা নিজে পরিশোধ করেছে। এই ধরনের শাসকই হয়তো রাজ্যের জন্য মঙ্গল বয়ে আনবে। সবাই একমত হলো। অতঃপর ফেরাউনকে সিংহাসনে বসানো হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে ব্যক্তি একদিন তরমুজ বিক্রি করত, আজ সে মিশরের বাদশাহ। কিন্তু কেউ কি জানতো না এই ফেরাউন আসলে কতটা ধূর্ত, নির্মম ও স্বার্থপর? রাজত্ব পাওয়ার পর ফেরাউন তার পুরনো বন্ধু হামানকে প্রধানমন্ত্রী নিযুক্ত করলো। এরপর রাজদরবারে বসে ঘোষণা করলো, সারা মিশরের মানুষকে জানানো যাচ্ছে যে গত 1 বছরে খাজনা ক্ষমা করে দেওয়া হলো। এই খাজনা বাদশাহর তরফ থেকে মাফ করা হচ্ছে। এই ঘোষণায় সারা মিশরে আনন্দের ঢেউ বয়ে গেল। গরিব ও সাধারণ মানুষ যেন স্বপ্নের মতো সময়ে প্রবেশ করলো। ফেরাউন হয়ে উঠল প্রশংসার পাত্র, কিন্তু এর পিছনে ছিল এক গা ছমছমে পরিকল্পনা।